হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। চলে আসলাম আজকে সিম্পল একটি রান্নার রেসিপি নিয়ে। আমি আলু আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। তো চলে আসলাম রান্না করতে। প্রথমে শিং মাছগুলো ভেজে নিচ্ছি। শিং মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে সামান্য পরিমাণে লবণ, আদা রসুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তেলটা খুব ভালো করে গরম করে তারপর কিন্তু মাছগুলো ভেজে নেবেন। এতে করে মাছগুলো খুব সুন্দর করে উঠে যাবে, আর না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো আমি ভেজে নেব। তো আলুর মধ্যে সামান্য পরিমাণে আদা রসুন, একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন প্লিজ ছোট একটা লাইক দিয়ে দেখে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা ছেঁকে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়েছি। তারপর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আদা রসুনের সাথে একটু জিরা এবং একটু তেজপাতা বাটাও আছে। তো প্রথম দিকে আমি লবণটা দিই। কষানোর মধ্যে লবণটা দিলে কষানোর মধ্যে লবণটা দিলে কিন্তু সবজির মধ্যে খুব সুন্দরভাবে লবণটা মিশে, তো এতে করে খেতেও ভালো লাগে। তো এখানে আমি আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 3 টেবিল চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ। তো এখানে মশলাগুলো দিয়ে হলুদ মরিচ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে, তো মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততই ভালো হবে। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে একদম তেলে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন আলুগুলো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো কষাতে কষাতে দেখবেন তেল উঠে গেছে তরকারির মধ্যে। তো আলুগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু একটু বেশি করেই দিচ্ছি, কেননা আলু তরকারিটা কিন্তু ঠান্ডা হলে ঝোলটা কিন্তু অনেকটা টেনে যায়, এই কারণে পানিটা একটু বেশি করে দিয়েছি। তো পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তরকারিটা বলক এসে গেছে। এ পর্যায়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি শিং মাছ। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো শিং মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ জাল হওয়ার পর যখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে তারপর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখুন আলুগুলো খুব সুন্দর করে কিন্তু গলে গেছে। তো আলুগুলো গলে গেছে, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বেশি করে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ঝোল তরকারিতে বেশি করে ধনেপাতা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে সময় তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।